কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আমার মতন যারা কলকাতার বাইরে আর দেশের বাইরে থাকো, তারা কিন্তু সবসময় চাইলেই মিষ্টি দই পাও না, তাই না? তো আমিও দেশের বাইরে থাকি, তার জন্য খেতে ইচ্ছে করলেও বা কাউকে খাওয়াতে ইচ্ছে করলেও সেটা কিন্তু ঘরে বানিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। তাই আমি কিন্তু সবসময় মিষ্টি দই ঘরেই বানাই। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যারা সবসময় পাও না মিষ্টি দই, তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, এবং খেতে কিন্তু কোনো অংশে দোকানের থেকে কম হয় না। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে এই ধরো 6-7 চামচ চিনিকে নিয়ে আস্তে আস্তে করে এটাকে ক্যারামেল করব। এইটা করলে দইয়ের কালারটা একদম আমাদের যেরকম লাল দই হয় কলকাতায়, সেই রকম হবে। তো খুব সময় নিয়ে এই ক্যারামেলটা করতে হবে, আর এরকম খুব অল্প অল্প জল দিয়ে মানে আমাদেরকে চিনিটাকে মেল্ট করতে হবে। খুব বেশি কিন্তু হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু চিনি পুড়ে যাবে এবং দই কিন্তু একদম খেতে বাজে হয়ে যাবে, মানে তিতো হয়ে যাবে। তো খুব হালকা হালকা করে আমাদেরকে আঁচটা কমিয়ে নিয়ে এরকমভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে, এই প্রসেসটাই যাই টাইম টেকিং, বাকি কিন্তু কোনো ঝামেলা নেই। তো এইভাবে প্রথমে চিনিটাকে মেল্ট করে একদম ক্যারামেলের পারফেক্ট কালারটা করে নেবে। আর আমি যেখানে ইউজ করেছি এভাপোরেটেড মিল্ক আর কনডেন্স মিল্ক। এভাপোরেটেড মিল্কটা কিছুই না, আমি 2 ক্যান এভাপোরেটেড মিল্ক আর 2 ক্যান কনডেন্স মিল্ক ইউজ করেছি। তো আমি পরিমাণটা খুব হিসেব করে রাখি, যাতে মানে আমার প্রত্যেকবার পারফেক্ট দই হয়। তার জন্য 2 ক্যান কনডেন্স মিল্ক এবং 2 ক্যান এভাপোরেটেড মিল্ক, এই হিসেবে আমি করি। এবং এক একটা ক্যান এভাপোরেটেড মিল্কে 350 ml মতন থাকে। আর তোমরা যদি দুধ দিয়ে করতে চাও, কোনো সমস্যা নেই, দুধটাকে একটু সময় নিয়ে গাঢ় করে নেবে, যাতে দুধটা ঘন হয়। এটাই হচ্ছে ডিফারেন্স, কারণ এভাপোরেটেড মিল্কে আলাদা করে ঘন করতে হয় না, সেটা অলরেডি ঘন অবস্থাতেই ক্যানে থাকে। এটাতে টাইমটা সেভ হয়, আর খুব সহজে লোকজন আসবে ভাবলে হঠাৎ করে একটা ডেজার্ট বানাতে হবে, এটা করে নিতে পারো। তো দেখো আমার ক্যারামেল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কি করব, প্রথমে 1/2 ক্যানের মতন এভাপোরেটেড মিল্ক কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। আর এই সময় গ্যাসটাকে বন্ধ রাখবে, নালে কিন্তু গায়ের মধ্যে ভীষণ ছেটে, আর খুব সাংঘাতিক সেটা। এবার খুব আস্তে আস্তে করে নাড়াতে হবে। দেখো প্রথমে মনে হবে এটা লাম্প হয়ে যাচ্ছে, কিন্তু খুব হালকা হালকা করে নাড়ালে কিন্তু লাম্পটা আস্তে আস্তে ছেড়ে যাবে। এরপরে একটুখানি সরিয়ে রাখবে গ্যাস থেকে, আবার নাড়াবে। এইভাবে করতে করতে তুমি দেখবে যে ক্যারামেলটা পুরোপুরি দুধের মধ্যে মিশে গিয়ে কালারটা একদম পারফেক্ট, যে লাল দইয়ের কালার, সেটা এসে যাবে। এরপর আমি আরেকটা বাসনের মধ্যে এই ক্যারামেল করা দুধটাকে ঢেলে নেব, এবং বাকি যে আমার আরেক ক্যান ইভাপোরেটেড মিল্ক আছে সেটাও দিয়ে তারপরে খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর যেটা করব, একটা ছাঁকনির মধ্যে আমি 2 কাপের মতন দই, হ্যাঁ দইটার পরিমাণটা কিন্তু একটু অবশ্যই বেশি দিতে হবে। কেউ চাইলে মানে টক দইয়ের সাথে মিষ্টি দইও দিতে পারো, মানে ধরো 1/2 কাপ টক দই, 1/2 কাপ মিষ্টি দই। তো এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, তাই আমি টক দই দিয়েছি। তবে এখানকার দইটা খুব একটা টকও হয় না, খুব একটা মিষ্টিও হয় না, এই রকম, আর কোনো ফ্লেভার নেই, একদম নর্মাল যে ন্যাচারাল দইটা হয় সেইটা দিয়েছি। তো সেই দইটাকে ছাঁকনিতে আমি বেশ কিছুক্ষণ কিন্তু জল ঝরিয়ে রেখেছি, যাতে দইয়ের মধ্যে কোনো জল না থাকে, যেটা আমরা হাংকার্ড বলি। আর দইয়ের পরিমাণটা অবশ্যই 1 কাপ দেবে, যদি আমার এই পরিমাণটা হিসেব করে তোমরা দই বানাও। তাতে কি হয়, দইটা খুব ভালো করে জমে। আর আমি একটা মাটির বাসন নিয়েছি, মানে মাটির হাঁড়ি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে তার গায়ে প্রথমে একটু দই লাগিয়ে নিয়েছি। তারপর দেখো এই যে আমার ক্যারামেল করা দুধটার মধ্যে আমি আস্তে আস্তে করে কনডেন্স মিল্ক মিশিয়েছি। আমি 1.5 কাপের মতন কনডেন্স মিল্ক দিয়েছি, 2 কাপ পুরো আমার লাগেনি, মানে 2 টিন আমার লাগেনি, 1.5 কাপের মতন দিয়েছি, তাতে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হয়। তারপরে দেখো এই হাংকাট করা যে দইটা আছে, সেটা আমার এই ক্যারামেল করা দুধের মধ্যে মিশিয়ে এবার আমি বিটার দিয়ে খুব ভালো করে বিট করব, যাতে কোথাও দইয়ের কোনো লাম্প না থাকে। আর যত ফাস্ট বিট করবে, দেখবে যে একটা বাবল তৈরি হবে, তাতে কিন্তু দইটা জমার পরেও উপরটা খুব সুন্দর হয়। এবার দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে, যদি কোনো লাম্প থেকেও থাকে সেটা যেন ছাঁকনিতে আটকে যায়। এরপরে ওই উপরের মানে হাঁড়িটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে কভার করে দিয়ে প্রিহিটেড ওভেনের মধ্যে বসিয়ে দেবে। আর প্রিহিটের জন্য আমি 320 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম। তারপর সেই টেম্পারেচারেই আমি 3 ঘন্টা বেক করেছি। টেম্পারেচার বন্ধ করে দিয়ে আমি আরও 4 ঘন্টা হাঁড়িটাকে
ভেতরে রেখেছি ওভেনের। তারপর আরও 5 ঘন্টা ফ্রিজে রাখার পর এইবার এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট দইয়ের। দইটা খুব ভালো জমেছে এবং কোনো জল কাটেনি, তোমরা দেখতেই পাচ্ছ। প্লিজ তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। থ্যাংক ইউ।